আমাদের কোচ যে চেঞ্জ হয়েছে, চ্যান্ডিকা হাথুরুসিংহে সিংহে ছিলেন, এখন ফিল সিমন্স এসেছেন। দুইজনের কোচিং ফিলোসফি তো আলাদা, ডিফারেন্ট। কে ভালো কোচ আমার সেটা প্রশ্ন না, আমার প্রশ্ন হচ্ছে কি বাংলাদেশ টিমে আপনি এবং পুরো টিম, যেহেতু আপনি একজন সিনিয়র ক্রিকেটার, পুরো টিম আসলে কোন ফিলোসফির সঙ্গে কাজ করতে, কোচের সঙ্গে কাজ করতে বেশি কমফোর্টেবল, বা বাংলাদেশ টিমের জন্য ভালো কোনটা? না আসলে আমরা যে টাইপের টিম, আমাদের টিমে ইউনিটিটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমাদের কেউই 15-20 নাই, সবাই 18-19-20 এরকম টাইপের প্লেয়ার। আর কারো স্ট্যাটস ওরকম সুপার হাই না। সো আমাদের মতো টিমের ইউনিটিটা সবাই মিলে একত্রিত হয়ে চেষ্টা করে সবসময় সর্বোচ্চটা দিলে এরপর রেজাল্ট হবে, আদারওয়াইজ ডিফিকাল্ট। তো এই জন্য আসলে দেখেন, মানে আমাকে একভাবে বুঝাইতে হবে, হয়তো আরেকটা প্লেয়ার একটু আরেকভাবে বুঝাইতে হবে। সো কোচ যেই হোক, তার এই আন্ডারস্ট্যান্ড করার বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আমি মনে করি যে কারে কিভাবে মশলা দিলেও তাড়াতাড়ি বেটার সাকসেস দিতে পারবে এবং ও কনসিস্টেন্ট থাকতে পারবে। কারণ হয়তো আমার উপরে যদি চিল্লায় কথা বলা হয়, আমি হয়তো বেটার রিয়েক্ট নাও করতে পারি, আবার আরেকজনের চিল্লাইলেই হয়তো ভালো করে। সো এইটা আসলে কোচ, ক্যাপ্টেন এদের আন্ডারস্ট্যান্ড করাটা অনেক ইম্পর্টেন্ট। না, এই মশলাটা আসলে কে ভালো দিতে পারতেন, মানে হাতুরা টাইপের কোচ না সিমন্স টাইপের কোচ? না, নো ডাউট হাতুরাও ভালো কোচ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে মানে তার ম্যানেজমেন্ট সাইডটা হয়তো অনেকে পছন্দ করতো না। হ্যাঁ, অনেকে মানে যে হয়তো মানে অনেকের ভালো লাগতো, অনেকের ভালো লাগতো না। সিমন্স অনেক কাম। হ্যাঁ, ও মানে এটা সবারই ভালো লাগে। হ্যাঁ, এটা সবারই ভালো লাগে, কিন্তু কমফোর্টেবল আর কি, কমফোর্টেবল। এবং সে মানে তার কাজের ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট, এবং তার সবচেয়ে অপছন্দের জিনিস হচ্ছে লেট করা। এটা কোনোভাবেই টলারেট করে না সে, হুইচ ইজ গুড। কারণ টিম গেমে দেখা গেল সবাই এসে বসে আছে, আপনি 2 মিনিট পরে আসছেন, সবাই বসে থাকাটাও একটা মানে প্রফেশনালিজম ব্রেক করে। তো এই জিনিসে সে খুব স্ট্রিক্ট, বাট অনেক কাম। আর সিমন্সের যে জিনিসটা ভালো, যে যেদিন খারাপ খেলা হয় বা ম্যাচ হারা হয়, ওই দিন আরো বেশি সবার সাথে হাসি খুশি বা ভালো থাকার চেষ্টা করে। তো দুইজনই ভালো কোচ, বাট ডিফারেন্ট টাইপের মানুষ আসলে।